90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। না, আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ক্ষতি করার চেষ্টা করো না, কারণ সবসময় সত্যের জয় হয়, মিথ্যার কখনো জয় হয় না। যে দেশে প্রশাসন নাই, যে দেশে বিচার সঠিকভাবে হয় না, সে দেশে মামুন আর লায়লার মতন 2-4টা জারক সন্তান জন্ম নেওয়াটাই স্বাভাবিক। এদের মতন প্রতিবন্ধীদের পাগলাগারদে ভর্তি করাটা আমার মনে হয় উচিত। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ পিকেপিএল। ওয়েলকাম ব্যাক নতুন আর একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তবে দেখলাম যে বুড়ি বেটির জামাই নাকি গেরে। আর ভাই, এটা কোনো কথা? ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন শুনো, লায়লা তার ছেলেকে কেন জেলে দিল সেটা আমি তোমাদেরকে ভালো করে বুঝাইছি, ঠিক আছে? তার মার বয়স হচ্ছে তোমার 48 বছর, মানে 2 বছর হলেই তার 50 বছর হয়ে যায়, কিন্তু তার ছেলের বয়স হচ্ছে 25। তোমরা বুঝতে পারতেছো তার মানে কতটা ডিফারেন্স আছে, ঠিক আছে? একটা মা একটা ছেলের ভালোবাসাটা তুমি বুঝতে পারতেছো, অনেকটাই ডিফারেন্ট, ঠিক আছে? এখন এখানে কথা হচ্ছে যে ছেলে নাকি তার মাকে বলে ধর্ষণ করতে গেছে, তার জন্যই তার মা আর কি বিরক্ত হয়ে তাকে আর কি জেলে দিচ্ছে। এবং কি সেই ছেলে নাকি তার মায়ের কাছে বলে একটা বলে ফ্ল্যাট চাইছে, আরো বলে অনেক কিছু চাইছে। এটা কোনো কথা ভাই? মানে কি বলবো, যাই হোক, তার জন্যই তো সবকিছু করতেছে। এবং কি আবার কি ওর মাকে যদি চাপ দিয়ে বলে তাহলে কি এটা হবে নাকি? এবং কি তার কিছু কল রেকর্ড আমি পেয়েছি, তো তোমাদেরকে শোনানো আমার উচিত হবে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমাদেরকে আমি সবকিছু বুঝাই দেবো। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা। এখন শুনো ভাই, মেন কথা হচ্ছে যে আমাদের দেশ হচ্ছে দিন দিন উন্নত হচ্ছে। উন্নত হওয়ার চোদনে এখন আমাদের বাংলাদেশ থেকে কিছু ছাগল মার্কা লোকজন বেশি আর কি উন্নত হয়ে যাচ্ছে। তাদের মধ্যে পড়তেছে আমাদের প্রিন্স মমিন, যাকে আমরা আর কি সবাই বলি টোকাই মামুন। সে আর কি বেশি উন্নত হয়ে গেছে এবং কি তার মা তাকে একটা ঠাপ দিল। 48 বছর বয়সী এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে। মানে ভাই কি আর বলবো তোমাদের, ঠিক আছে? 2.5 বছর একসাথে থাকলো তারা, এখন বলতেছে তাকে বলে ধর্ষণ করছে এবং কি তাকে বলে পণ বল দিছে বিয়ে। মানে ভাই, তার মাঝি আছে এই প্রিন্স মমিনুলের যে মাটা আছে, ঠিক আছে, ওটা তো একদম লোভী এবং কি তার ছেলেটাও লোভী, ঠিক আছে? মানে ভাই, এত লোভী আমি জীবনে দেখিনি। প্রিন্স মমিনুল, তোমাকে ভাই আমি যদি সামনে পাইতাম ভাই, আর তার অডিয়েন্স তো ভাই তোমরা জানোই কে। তো এখন আমি তোমাদেরকে তার রেকর্ড গুলো শোনাচ্ছি। আমার সাধ্যের মধ্যে যেটা ছিল আমি সেটাই দিচ্ছি। আমি তোমাকে রিয়েল ভালোবাসি, তুমি আমাকে রিয়েল ভালোবাসো না। তো আমি কিভাবে বিশ্বাস করবো যে বাড়িটা নিয়ে তুমি আমাকে ভালোবাসবা? কিভাবে বিশ্বাস করবো যে বাড়িটা নিয়েও তুমি আমার সাথে মেইন কথা ছিল, ওরা এটাই বলছে যে বাড়িটা যদি আমরা শুধু মামুনকে লিখে বাড়ি নিয়ে চলে যাবে, তোমার দিকে ঘুরেও তাকাবে না। তো এখন ওইটাই হলো, মানে তুমি ওইটাই প্রুফ। দেখ মামুন, তুই তোর মাকে এইভাবে কষ্ট দিতে পারিস না। তুই সামান্য একটা বাড়ির জন্য তোর মাকে তুই এইভাবে কান্দায় দিলি রে ভাই। তুই ঠিক করলি না কাজটা, ঠিক আছে? তোমাকে মুরগির মতনই ভাবছে, মুরগিই ভাবছে সবাই। মুরগির মতোই কেন, মুরগিই ভাবছে, ঠিক আছে? যে মালদার পার্টি আছে, রিলেশন বা সম্পর্ক করলে, কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, অনেক কিছু করা যাবে। কারণ তুমি তার ঐশ্বর্যা রাও বা বলে মহাসুন্দরী না, ঠিক আছে? দেখাবো এই যে মামুন, তোমরা তো অবশ্যই মামুনকে চিনো। সে অনেকদিন থেকে এইসব কাজ করে যাচ্ছে এবং কি নতুন আরো একটা শুরু করছে ফোন দিয়ে। এখন কিভাবে বিশ্বাস করবো যে এটা কি সত্যি নাকি রিয়েল? এক সংবাদ মাধ্যমে দেখলাম যে তাকে আর কি গ্রেফতার করছে এবং কি ক্যান্টনমেন্টে বলে ভর্তি করায় দিছে। তোমরা যারা ভিডিও শেষ পর্যন্ত আসছো তাদের জন্য আর কি একটা গুড নিউজ আছে, ঠিক আছে? যে এখন যে তারা আর কি কালকে ঈদের জন্য, ঠিক আছে, এখন সে বাসায় আর কি যাইতে পারতেছে না, তাকে আর কি জেলে গ্রেফতার করে রাখছে। তার 2টা বোন, একটা ভাই, একটা বোন প্রতিবন্ধী, ঠিক আছে? এবং কি সেও প্রতিবন্ধী বলা চলে। এবং কি বলবো, ঠিক আছে, তার ফ্যামিলিতে চলার মতন কিছু নাই, সে নিজে চলা। এখন যে সে জেলে আছে, ফ্যামিলিটাকে কে চালাবে? সেটা একটা দুঃখের বিষয়। আর একটু খোঁজ করে দেখলাম যে প্রিন্স মমিনুলের যে মাটা আছে, যে মা আছে, মানে মামুনের যে মাটা আছে, ওটা একটু অন্য টাইপের মহিলা। আর লায়লা আপু, তুমি কাজটা ঠিক করো না, এটা তোমার উচিত হয় নাই যে তাকে জেলে তুমি দিতে পারতা, তার কিছুদিন পর দিতে পারতা, ঈদের কয়েকদিন পর দিতে পারতা, কিন্তু না, তুমি ঈদের আগে তাকে দিয়ে দিলা, আর ঈদটাকে তুমি নষ্ট করে দিলা। তুমি কাজটা ঠিক করো নাই। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদেরকে একটু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই করে দিবা। কালকে আর ঈদটা সবাই কেমন কাটাবা বা কি করছো তোমরা একটু বলে যাও আমাকে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর ঈদের পর হয়তো বা ধামাকা ভিডিও আসতেছে। আল্লাহ হাফেজ, টাটা। بالنيل فانيل ويرمي دمو